ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বন্ধের বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আমরা ভিউজরুম এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা মনে করি এই সিদ্ধান্ত দেশীয় বস্ত্রশিল্পের স্বার্থ সংরক্ষণ করবে। একই সাথে এই বিশেষ সুবিধা নিয়ে ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশের বাজারে যে অস্বাভাবিক রকমের আধিপত্য বিস্তার করেছিল তার অবসান ঘটবে। এতদিন পর্যন্ত ভারত থেকে বাংলাদেশের সুতো আমদানি হতো মূলত ৫টি স্থলবন্দর দিয়ে। এগুলো হলো বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারি। এইসব স্থলবন্দরের কাস্টমস হাউসে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতার কাউন্ট নির্ধারণের যথাযথ ব্যবস্থা নেই। আর এ কারণে চট্টগ্রাম কাস্টমস হাউসে নির্ধারিত দামের তুলনায় এসব স্থলবন্দর দিয়ে আমদানি করা সুতার দাম পড়ত বেশ কম। এই দুর্বলতার সুযোগ নিয়েই ভারতীয় রপ্তানিকারকরা এসব স্থলবন্দর দিয়ে সুতা রপ্তানি করে বাংলাদেশের বাজারে অস্বাভাবিক রকমের আধিপত্য বিস্তার করেছিল। তাদের আধিপত্যের মুখে দেশের বস্ত্রশিল্প ভয়ঙ্কর রকম ক্ষতির মুখে পড়েছিল। এই পরিস্থিতির অবসান ঘটাতে এনবিআর আজ এক প্রজ্ঞাপন জারি করেছে এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা হয়েছে। ভারতীয় সুতার দাম এবং বাংলাদেশে উৎপাদিত সুতার দাম প্রায় একই রকম। এমনকি চীন, তুরস্ক এবং উজবেকিস্তানে উৎপাদিত সুতার দামও একই রকম। কিন্তু ভারতীয়রা বিশেষ সুবিধা পেত স্থলবন্দর ব্যবহার করার কারণে। ভারত তার উত্তর এবং দক্ষিণাঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করে সেখান থেকে বাংলাদেশে রপ্তানি করত এই ৫ স্থলবন্দর দিয়ে। আর তাতে দাম কম পড়ার কারণে ভারতীয় সুতা রপ্তানিকারকরা বাংলাদেশের বাজারে তাদের একক আধিপত্য বিস্তার করতে পেরেছিল। ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়ে বাংলাদেশের বস্ত্রশিল্প দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বাজারে একটা অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়েছিল। ফলে চীন বা উজবেকিস্তান থেকে কিংবা তুরস্ক থেকে সুতা আমদানি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেক্ষেত্রে সুতার দাম পড়তে এত বেশি যে ভারতীয় সুতার সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারত না। সেই অবস্থার অবসান ঘটানোর যে অপরিহার্যতা ছিল, আজ প্রজ্ঞাপন জারি করে এনবিআর সে পদক্ষেপই নিয়েছে। স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি বন্ধ করার জন্য বাংলাদেশের বস্ত্রশিল্প খাতের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন বা বিটিএমএ অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছিল। তাদের সেই দাবি পূরণ হলো এনবিআরের এই পদক্ষেপের মধ্য দিয়ে। ভারত মাত্র কয়েকদিন আগে তার দেশের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়ার সুবিধা প্রত্যাহার করেছে। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের বস্ত্র খাত, বিশেষ করে গার্মেন্টস খাত। সেরকম একটি পরিস্থিতিতে এনবিআর আজ যে পদক্ষেপ নিল তা নিঃসন্দেহে ভারতীয় রপ্তানিকারকদের চ্যালেঞ্জের মুখে ফেলবে। যদিও সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশের রপ্তানির সুযোগ ভারতীয় রপ্তানিকারকদের সামনে থাকছে, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে অন্য সব দেশের সাথে প্রতিযোগিতার মধ্য দিয়ে আসতে হবে। যে প্রতিযোগিতাহীন বিশেষ সুবিধা তারা একদিন পাচ্ছিল, সেই সুবিধা বন্ধ করা বাংলাদেশের দিক থেকে একটি পাল্টা পদক্ষেপ বলে আমরা মনে করি। ভারত যখন তার বন্দর আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না, তখন বাংলাদেশ কেন ভারতীয় রপ্তানিকারকদের এই বিশেষ সুবিধা দেবে? এটি বন্ধ করে বাংলাদেশ একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা বিশ্বাস করি।